হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি অনলি 30 দিনের টুর্নামেন্ট প্লেয়ার হব। এর উপায় হিসেবে আমি বেছে নিয়েছিলাম ইউটিউবিং, এবং আমি আপনাদের বলেছিলাম আমার এই লো ডিভাইসের কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই হিসাব অনুযায়ী আজকে দ্বিতীয় দিন। আজকে আমি আপনাদের বলবো কিভাবে মাত্র 7 দিনে আপনি একটা বড় টিকটকার হতে পারবেন। এবং প্রথম উপায়টা তো অনেক কার্যকর, তাই প্রথম উপায়টা কোনোভাবেই মিস করবেন না। জানি এরকম ভিডিওর জন্য আপনারা করছেন, এই জন্যই আমি নিয়ে চলে আসলাম এমন এক গোপন পদ্ধতি যেটা ব্যবহার করে আপনি মাত্র 7 দিনে অনেক বড় টিকটকার হতে পারবেন। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বড় টিকটকার হওয়ার প্রথম উপায় হলো আপনি নিজের সম্মান বাড়িতে রেখে 4-5 জন বন্ধু দিয়ে পার্কে কিংবা কোনো জনবহুল স্থানে যাবেন। তারপর টিকটক অন করে আপনার বন্ধুদেরকে নিয়ে লুঙ্গি ডান্স করবেন এবং মাঝে মাঝে বড় বড় লাফ মারবেন। এতে আপনি 7 দিনের মধ্যে অনেক বড় টিকটকার হতে পারবেন। এবার আসা যাক ট্রিক নাম্বার 2-এ। এই উপায়টা আগেরটা থেকে অনেক সহজ। শুধুমাত্র আপনি আর একজন ক্যামেরাম্যান হলেই হয়ে যাবে। তাহলে বলে দেই কিভাবে ভিডিও শুট করবেন। প্রথমে ক্যামেরাম্যান ক্যামেরা ধরবেন এবং আপনি আম পাতা বা কচু পাতা ধরে দর্শকদের চিনিয়ে দিবেন। যদিও আপনি এরকম ভিডিও বানালে 7 থেকে 10 দিন সময় লাগবে আপনাকে ভাইরাল হতে। যাই হোক, এবার আপনাদের বলবো ভাইরাল হওয়ার সব থেকে সহজ উপায়, এবং এতে সম্মানও নষ্ট হবে না আর মানুষের গালিও খেতে হবে না। এই উপায়টি হল হলুদ সাংবাদিক। এতে আপনি অনেক সহজেই ভাইরাল হতে পারবেন। শুধু মানুষদের গিয়ে আউল ফাউল প্রশ্ন করবেন, আর ওই আজাইরা মানুষগুলো আপনার প্রশ্নের উত্তর দিবে। এতে আপনি অনেক সহজেই ভাইরাল হয়ে যাবেন। যদিও আমি আমার 30 দিনের রুটিনের বাইরে চলে গিয়েছি, তবুও আপনাদের ভালোর জন্য এই ভিডিওটা বানানো। আর তাই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলেন। আর না হলে এরকম ফালতু ভিডিও পাবেন না। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং দোয়া করবেন আমি যেন 30 দিনের মধ্যে একটা স্পোর্টস লেভেলের ডিভাইস নিতে পারি এবং স্পোর্টসও খেলতে পারি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ডে 3-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।